দর্শক আসসালামু আলাইকুম। সুনানে আবু দাউদের প্রথম খণ্ড ৩৬ নম্বর হাদিসটি পড়া হইতেছে। শায়বান আল ও ফিদবানী রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত, তিনি বলেন, মাসলামা ইবনে মুখাল্লাদ ও রোকাইবি ইবনু সাবিতকে নিম্নভূমিতে কর্মচারী নিযুক্ত করিলেন। শায়বান বলেন, আমরা তার সাথে ও কুমি শারিক থেকে আলকামা পর্যন্ত অথবা আলকামা থেকে ও কুমি শারিক মিশরের কয়েকটি স্থান পর্যন্ত ও সফর করেছি। আলকামা ছিল তারও গন্তব্যস্থল। রুয়াইফি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাদের ও মধ্যকার একজন অপরজনের নিকট হইতে এই শর্তে ওট গ্রহণ করত যে, জিহাদে যা গনিমত লাভ হইবে তার অর্ধেক ও তোমার, আর অর্ধেক আমার। এতে করে একজনের ভাগে যদি ও তরবারি, খাপ ও তীরের ফলক পড়ত, তখন ও আরেকজন ভাগে পড়ত ফলকবিহীন তীর। রাওয়াফি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হে রাওয়াফি, সম্ভবত আমার পরে তুমি দীর্ঘদিন জীবিত থাকবে। তুমি ও লোকদের জানিয়ে দিও, যে ব্যক্তি দাঁড়িয়ে ঘিরা দিবে এবং ঘোড়ার গলায় মালা পরাবে অথবা পানির বিষ্ঠা বা ও হাড় দিয়ে ইস্তেঞ্জা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব থেকে মুক্ত। যে ব্যক্তি দাঁড়িয়ে ঘিরা দিবে এবং ঘোড়ার গলায় মালা দিবে এবং পানির বিষ্ঠা ও হাড় দিয়ে ইস্তেঞ্জা করবে, তার দায়িত্ব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত। হাদিসটি সহিহ নাসাইতে 5082 রয়েছে। তারপর আহমদে রয়েছে, বাইহাকী রয়েছে। আমরা হাদিসটি বেশি বেশি শেয়ার করব।